জুলাইয়ের বিচারটা কেন জানি স্লো হয়ে গেছে। ইট হ্যাজ বিন স্লোড ডাউন। তো এই বিচারটাকে কুইক করলেই যে সমাধান হয়ে যাবে আমি এটারও পক্ষে না, কিন্তু স্ট্যান্ডার্ড অনুযায়ী যেভাবে করা উচিত সেভাবেই করা দরকার। যে এভিডেন্সেসগুলো এখনও আছে, এই এভিডেন্সেসগুলো এখনও লাইভ আছে। সেই এভিডেন্সেসগুলোকে এখন অ্যানালাইসিস করলে যত সহজ হবে, সময় যত যাইতে থাকবে অনেক এভিডেন্সই আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হতে থাকবে এবং অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে। তো আমার একটা অনুরোধ থাকবে, আসলে যে তিনটা এজেন্ডার মধ্যে একটা বড় এজেন্ডা ছিল জুলাই রেভলিউশনে যে ক্রাইম হয়েছে, ক্রাইমটার বিচার করতে হবে, সেটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি আকারে। এবং সেই বিচারে আমার ধারণা রাষ্ট্রপক্ষ, দেশের মানুষ এবং সকলেরই কমন ইন্টারেস্ট আছে, ইজ টু ট্রাই দি পারপিট্রেটর্স। নিশ্চয়ই আমি কোনো অ্যাবিউজ অ্যান্ড মিসইউজ অফ পাওয়ারের পক্ষে না, নিশ্চয়ই আমি কোনো নিরপরাধ লোকের শাস্তি হোক, এটা কোনোদিনই আমরা চাইব না। কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট লোক যে বা যারা যা করেছেন, হি শুড বি ব্রট টু জাস্টিস। এবং যদি এটা এই নেশন ফেল করে, দ্যাট উড বি এ ব্লান্ডার। এবং এটা ইতিহাসের পাতায় আরেকটা নতুন কলঙ্ক লিখতে হবে। তো আমাদের এক্সপেকটেশন থাকবে ফ্রম আওয়ার ভিউ, ফ্রম আওয়ার পয়েন্ট অফ ভিউ, আমরা একজন আইনজীবী হিসেবে ন্যায় বিচার হোক, কোনো নিরপরাধ মানুষকে অযথা সাজার এবং শাস্তির জন্য জেলে রাখা না হোক, দ্যাট ইজ আওয়ার স্ট্যান্ড। বাট অ্যাট দ্য সেম টাইম, যিনি হু হ্যাজ অলরেডি কমিটেড ক্রাইম ডাইরেক্টলি, দ্য এভিডেন্সেস আর হিয়ার, ডাইরেক্ট এভিডেন্সেস আর হিয়ার, হি ওর শি শুড বি ব্রট টু জাস্টিস অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। রামিজ স্যার বিচার যদি পসিবল হয়ে থাকে এত দ্রুততম সময়ের ভিতরে, উই অ্যাপ্রিসিয়েট দ্য গভর্নমেন্ট, উই অ্যাপ্রিসিয়েট অ্যাটর্নি জেনারেল অফিস। অ্যাট দ্য সেম টাইম উই ওয়ান্ট টু সি, রাষ্ট্র যদি চায় ইট ইজ পসিবল। দিস ইজ দ্য এক্সাম্পল। এবং স্টেট যদি মনে করে যে নাকি পারপিটেটর, হি শুড বি ব্রট টু জাস্টিস, ইট ইজ পসিবল। এই রামিজ স্যার বিচারের মাধ্যমে রাষ্ট্রের যে এবিলিটি আছে, ইট হ্যাজ বিন প্রুভড। এখন প্রশ্ন, এই এবিলিটি কি তারা পিক অ্যান্ড চুজ করে কাজে লাগাবে নাকি ইন জেনারেল কাজে লাগাবে? এমন কিছু মাননীয় অ্যাটর্নি জেনারেলের পরামর্শে বাংলাদেশে করা উচিত যা অতীতে কেউ কোনোদিন দেখে নাই। তার একটা হতে পারে, হাইকোর্ট ডিভিশনে সরাসরি অ্যাডহক জাজ নিতে পারেন, নির্ধারিত কোনো সময়ের জন্য বিশেষ কোনো মামলা নিষ্পত্তির জন্য উদ্যোগ নিতে পারেন। 1250 মৃত্যুদণ্ডের মামলা পেন্ডিং আছে, একটা নারী শিশুর জন্য বেঞ্চ করা হয়েছে, বাকি 1250 লোকের ভিকটিম যারা, তারা কি হতাশ হচ্ছে না? তারা কি এগুলো দেখে নিজের অন্যের প্রতি জেলাসি জন্ম নেবে না? নিশ্চয়ই নিতে পারে। আজ থেকে 8 বছর আগে যার মৃত্যুদণ্ড হয়েছে, সে যেমন খালাস পাইতে চায়, অ্যাট দ্য সেম টাইম ওই যে ভিকটিমের কারণে তার মৃত্যুদণ্ড হয়েছে, তার পরিবারও তো বিচারের জন্য অপেক্ষা করছে। ফলে একটা ব্যবস্থা হতে পারে, এই 1250 মৃত্যুদণ্ডের মামলা শেষ করে দেওয়ার জন্য হাইকোর্ট ডিভিশনে লয়ার এবং নিচের জাজ থেকে কিংবা রিটায়ার্ড জাজ থেকে, আমি দেখেছি ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে এগুলো হয়েছে, ইন্ডিয়ান হাইকোর্টগুলোতে এগুলো হয়েছে, 1 বছরের জন্য 2 বছরের জন্য বিশেষ অ্যাডহক জাজ নিয়োগ করে 2 বছর শেষ হয়ে যাবে, মৃত্যুদণ্ডের মামলাও শেষ হয়ে যাবে, বিচারক সাহেবের কাজও শেষ হয়ে যাবে। দ্যাট ইজ এ স্পেশাল টাইপ অফ জাজেস। এদেশে হয়, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে হয়েছে, পাকিস্তানে আমি একটা গাইডলাইন দেখেছি হয়েছে, ইন্ডিয়া কলকাতা হাইকোর্টে দেখেছি হয়েছে, নাগপুর হাইকোর্টে দেখেছি আমি হয়েছে, অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে হয়েছে। একটা মামলাও আছে, রিট পিটিশন, যে মামলার মধ্যে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট গাইডলাইন ডেভেলপ করে বলে দিয়েছে ওদের যোগ্যতা কেমন হবে। তার মধ্যে 5 জন জজ ছিল যারা নাকি সুপ্রিম কোর্ট থেকে রিটায়ার করে যাওয়ার পরে তাদের কনসেন্ট নিয়ে 1.5 বছরের জন্য আবার এখানে বিচার কাজ সম্পন্ন করেছে। স্পেসিফিক এজেন্ডা, অন্য এজেন্ডা থাকে না, ফর পার্টিকুলার ডিসপোজাল অফ দি কেসেস। সুপ্রিম কোর্টে একজন বিচারকের ঘাড়ে আমি হিসাব করে দেখছি 7,440টা মামলা আছে, মাত্র 5 জন বিচারক সুপ্রিম কোর্টে। কিভাবে সম্ভব হবে? এটা তো ফেরেস্তা হলেও পসিবল হবে না। দিনে 24 ঘন্টা কাজ করলেও সম্ভব না, শুক্র শনিবার মিলে কাজ করলেও ডিসপোজাল সম্ভব না। এইগুলোর ক্ষেত্রে আমাদের মাননীয় অ্যাটর্নি জেনারেল, আমার দেখা আইনজীবীদের মধ্যে ওয়ান অফ দি মোস্ট ক্রিয়েটিভ অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ। এবং তিনি চাইলে এই নতুনত্ব দেখাতে পারেন। উই হ্যাভ ফুল ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স আপন হিজ লিডারশিপ।